थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ভাই সকল, সালাম, মুসাফা, মুআনাকা এ সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও করেছিলাম বহুদিন আগে। আশা করি আপনারা সব দেখে থাকবেন। কিন্তু কয়েকজন ভাই বিশেষ করে আমাকে বারবার অনুরোধ করছেন, ভাই সালাম এবং মুসাফার সম্পর্কে সংক্ষেপে কিছু আমাদেরকে বলুন। আমাদের সমাজে একটা দেখছি, সালাম ছোটরা বড়দেরকে করতে চায় না, আবার বড়রা এটা কোনো রকমে হয়ে যায়, ছোটরাই সালাম করে বড়দেরকে, কিন্তু বড়রা কেউ ছোটদেরকে কখনোই করতে চায় না। যদি তিনি শিক্ষক হন, গুরুজন হন, তা তিনি কখন ছাত্রদেরকে সালাম করেন না। আবার যে ব্যক্তি ধনী ব্যক্তি, দুনিয়া হিসাবে বড়, কেউ সাধারণ শিক্ষিত মাস্টারমশাই ইত্যাদি, তো এই সাধারণ লোককে তারা সালাম করছেন না। এ সম্পর্কে হাদিস পাকে কি আছে? দ্বিতীয় কথা হলো এইটাই, সালাম করার পরে কি মুসাফা করতে হয়? আর মুসাফা যে করতে হয়, আমরা দেখি মুসাফা এক হাত দিয়ে করবো না দু হাত দিয়ে করবো। তারপরে আবার মুসাফা করার পরে সেই নিজের হাতটাকে নিয়ে বুকের ওপরে ফিরে নিচ্ছি। আবার কেউ কেউ নিজের হাতটাকে নিয়ে আবার মুখে বুলে নেওয়া হচ্ছে, দোয়া করার মতো, মোনাজাত করার মতো। এই সমস্ত বিষয়ে আপনি দয়া করে একটু বলুন না। তাই আপনাদের সম্মুখে ছোট্ট করে একটা কথা রাখছি। সালামের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং কালামুল্লাহর মধ্যে সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা হুয়্যিতুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। যখন তোমরা সালাম করবে, যখন তোমরা সম্ভাষণ পেশ করবে একবার ভাইয়ের সঙ্গে, তখন তোমরা উত্তম রূপে সম্ভাষণ বা প্রীতি, ভালোবাসা, সালাম পেশ করো। আর যদি অতটা না পারো, তো কমপক্ষে সম্ভাষণ বা সালাম জানিয়ে দাও, যতটাই তিনি দিয়েছেন ততটাই। এরা আল্লাহ পাক নিজেই বলছেন। এই জন্য সালাম করতে হবে। কারণ এই সম্পর্কে একটা হাদিস শুনি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শপথ করে বলছেন, আল্লাহর কসম করে বলছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর শপথ করে বলছি, বিনা ইমানে কোনো দিন কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল কসম করে বলেছেন। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ইমান। আর জেনে রেখো, তোমরা কামেল মোমেন, পরিপূর্ণ মোমেন ততদিন হতে পারবে না যতদিন না পর্যন্ত তোমরা নিজেদের মধ্যে মহব্বত ও ভালোবাসা সৃষ্টি করবে। যতদিন পর্যন্ত নিজেদের মধ্যে মহব্বত ও ভালোবাসা তোমরা স্থাপন না করতে পারবে, না স্থাপন করবে, ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মোমেন হতে পারবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আমি কি তোমাদেরকে এটা কথা বলে দেব? আমি কি তোমাদেরকে বলে দেব না? তার মানে অবশ্যই বলে দিই যে কি করলে তোমরা নিজেরা নিজেদের মধ্যে মহব্বত ও ভালোবাসা স্থাপন করতে পারবে। তখন সাহাবী কেরাম পরিষ্কার বললেন, ইয়া আল্লাহর রাসূল অবশ্যই বলুন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উত্তর বললেন, তোমরা নিজেদের মধ্যে একে অপরকে সালাম প্রদান করো, একে অপরকে সম্ভাষণ, প্রীতি সম্ভাষণ অর্থাৎ সালাম পেশ করো, সালাম দাও। এটা তিরমিজি শরীফে 2688 নম্বর হাদিস। এই হাদিস পাকের দ্বারা পরিষ্কার বুঝতে পারছি, আর আয়াতের দ্বারা বুঝতে পারছি সালাম করতে হবে। সালাম করলে তবে মহব্বত সৃষ্টি হবে। আর মহব্বত একে অপরের মধ্যে না হলে, আমরা ভালোবাসা স্থাপন না করতে পারলে, আমরা কামেল মোমেন, পূর্ণ মোমেন হতে পারবো না। আর পূর্ণ মোমেন না হলে জান্নাতের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। তাই সালাম করা একান্ত দরকার।
তার লাভ কত কি সে তো হাদিস পাক আমরা খুব শুনেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে উপস্থিত হলেন আর বললেন আসসালামু আলাইকুম। বলার পরে তিনি বসে পড়লেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন। দেওয়ার পরে আল্লাহ রসুল বললেন 10। তার মানে তিনি 10টি সওয়াব পেয়েছেন। তারপরে আর একজন সাহাবী আসলেন, আসার পরে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন এবং বললেন এটা 20 অর্থাৎ 20, মানে 20টা সওয়াব পেয়েছে। কিছুক্ষণ পরে আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30। জবাব দেওয়ার পর বললেন, এটা তিরমিজি শরীফের 2689 নম্বর হাদিস। তো সালামে দিলে এত সওয়াব পাওয়া যাবে। সালাম দেওয়াটা কি ছোট্ট করে বলে দিই, সালাম দেওয়াটা সুন্নত এবং বড় সুন্নত, সুন্নত মুআক্কাদা, বড় সুন্নত। আর সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব, কারণ হাদিস পাকে এসছে হকুল মুসলিম আলাল মুসলিম সিত, 6টা, আবার একটা হাদিস 5টা, খামস, অন্য একটা হাদিস আরও আছে। তার মধ্যে একটা হলো এইটাই রদ্দুস সালাম, সালামের প্রতি সম্ভাষণ জানানো, সালামের উত্তর দেওয়া। তো সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব, জরুরি। এখন সালামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5994 হাদিসে বলছেন ইফশাউস সালাম, সালামকে তোমরা ব্যাপক করো। অন্য হাদিসে এসছে আরাফতাম লাম তারিফ, পরিচিত হোক বা অপরিচিত হোক মুসলমান জানলেই সালাম করো। আর সব থেকে উত্তম ব্যক্তি কে, যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তি সেই যে আগে আগে সালাম করে। আগে আগে সালাম করলে নেফাক অর্থাৎ মোনাফেক থেকে মুক্ত হয়ে যায়, অহংকার থেকে মুক্ত হয়। আর বাদিবি সালাম বারিউন মিনাল নিফাক বারিউন মিনাল কিবির, আগে সালাম করে অহংকার থেকে মুক্ত হয়। তিরমিজি শরীফে 2695 নম্বর হাদিসে এই কথাটা বলেছেন। আল্লাহ রসুল বলছেন আল্লাহর সবথেকে প্রিয় বান্দা ওই দুজনের মধ্যে যে প্রথম সালাম করে। এই জন্য ছোটো হোক আর বড় হোক, শিক্ষক হোক আর ছাত্র হোক, গুরুজন হোক আর শিষ্য হোক, যে মালদার হোক আর গরিব হোক, আগে আগে সালাম করা দরকার, সালাম আগে। আর এইবার হাদিস শুনুন, মিন তামামি তাহিয়া, সালামের পরিপূর্ণতা হচ্ছে আল আখজ বিল ইয়াদ, মুসাফা করা। এই হাদিসটা একটু জেনে রাখা দরকার। বিল ইয়াদ বলা হয়েছে, ইয়াদ মানে হাত। কখনো কখনো একটা বলে দুটো হাত আছে মানুষের, দুটোই বলা হয়। আর কখন একটাই। এখন ইয়াদ মানে একটা, এই নিয়ে এখন ব্যাপারটা আমি আগে যাচ্ছি, বলবো ইনশাল্লাহ। এই তিরমিজির এই হাদিসটা, এটা তিরমিজি শরীফের 2730 নম্বর হাদিস, আবার 2731 নম্বর হাদিস, এই কথাই বলা হয়েছে। এই হাদিসটা সনদটা অর্থাৎ এর বর্ণনাকারীদের দিকে লক্ষ্য করলে একটু কমজোরি ভাব আসছে, কারণ বুখারীতে এর থেকে আরও বিশুদ্ধ হাদিস দ্বারা এসছে যে এক হাতে করব না 2 হাতে করব। তো এই হাদিসটা যারা উপর দেখছেন তারা বলছেন যে এক হাতে একটা, এক বছর একটা হাত। কিন্তু মানুষের বলা আমার হাতে তোমার এই আছে, আল্লাহর হাতে এই সব ক্ষমতা, আমার হাতে চলছে। তা আমার হাত মানে কি, দুটোই হাতে। যে হাদিসটার অর্থ সেইটাই, 2 হাত, কারণ বুখারীতে পরিষ্কার করা আছে। যাক, সে সম্বন্ধে বলছি পরে, যে এক হাত দিয়ে মুসাফা করা হবে না, 2 হাত দিয়ে করব। তো ওইটাই আলোচনা হোক। সালামের পরিপূর্ণতা এসে যায় মুসাফার দ্বারা। মুসাফা কাকে বলা হয়? হাতের তালুর ভিতরে অপর ভাইয়ের তালু দিয়ে 2 হাত দিয়ে জড়ো করে মুসাফা, এর নাম মুসাফা, মানে একে অপরের হাতের সঙ্গে হাত লাগানো। এই মুসাফা করার কি ব্যাপার আছে? হাদিস শুনুন। মামিন মুসলিমাইনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
এমন কোনো দুটো মুসলমান ইয়ালতাকিয়ানি যখন সাক্ষাৎ হয় সামনে, সালাম করে নিলেন, সালাম করার পরে ফায়াতাসাফাহানি একে অপরের সঙ্গে মুসাফা করলো, যখন করলো গফারাল্লাহু লাহুমা আল্লাহ তাবারক তাআলা তাদেরকে মাফ করে দেন, ক্বাবলা ইয়াতাফাররাকা দুই ভাই যে মুসাফা করলেন পৃথক হওয়ার আগে আগে। মুসাফা করার এত বড় লাভ, জি হ্যাঁ, তবে শুনে রেখে দেন বিনা সালামে মুসাফা হবে না। সালাম করলাম না, চুপচাপ থাকলাম, আমিও থাকলাম, আপনিও চুপ থাকলেন, আর মুসাফা হয়ে গেল, জি, বা কিছু ফোকাহারা বলেছেন এটা বেদাত, এটা মোটেই ঠিক নয়। আগে সালাম হবে, তারপর মুসাফা। সালামের পরিপূর্ণতা আনে মুসাফা, তাহলে মুসাফাটা আগে হয়ে যাবে, জি, আগে অন্য কিছু হয়ে যাবে, পরে এই হবে, তা হবে না। আগে সালাম হতে হবে, পরে মুসাফা হবে। আর সালাম, কথা বলার আগে সালাম করতে হবে। আসসালামু কাওলাল কালাম, হাদিস পাক পরিষ্কার এসছে, কথা বলার পূর্বে, বাক্যালাপের পূর্বে সালাম হতে হবে। নিজের ঘরে ঢুকতে গেলে সালাম দিতে হবে, ফেরেশতারা জবাব দেবে কেউ না থাকলে, আর স্ত্রীপুত্র পরিবার থাকলে তো বটেই, জি। যখন কোরআনের নির্দেশ, যখন একে অপরের ঘরে যাব তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো, বিনা সালামে বিনা অনুমতি যাওয়া যাবে না, সালাম করতে হবে। সালাম এত বড়, সালামের পূর্ণতা আনয়ন করছে মুসাফা। এইবারে বলি, মুসাফা কিভাবে করা হবে, কখন করা হবে বললাম, সালামের পরে। এবার কীভাবে করা হবে, তিরমিজির এই হাদিসটা যেটা বললাম, মিন তামামি তাহিয়া আল আখজ বিল ইয়াদ, যারা এই উপর অংশ দেখেছেন সেই সমস্ত হযরতদের, সেই সমস্ত সুদী ব্যক্তিদের মত হলো এইটাই, এক হাত দিয়ে মুসাফা করা হয়। যেমন আমাদের সমাজে অনেকে আছে আহলে হাদিস ভাই বলে পরিচিত, আমি তা বলছি না, যারাই করেন এক হাত দিয়ে মুসাফা। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে 6264 নম্বর হাদিসের উপরে একটা বাব কায়েম করেছেন। বাব মানে একটা অধ্যায়, পরিচ্ছেদ। সেই অধ্যায়টা এইটাই বা পরিচ্ছেদ বলেছেন বাবুল মুসাফা, মুসাফা পরিচ্ছেদ। তাতেই তিনি একটা ছোট্ট হাদিস, যাকে আমরা আরবিতে বলি জাইলি হাদিস, মানে এই টিকা টিপ্পনির মতো, ক্বালা ইবনে মাসউদ, মানে সব থেকে প্রখ্যাত মুহাদ্দিস, বয়স্ক আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর কম বয়স্ক আবু হুরায়রা, আমরা সবাই জানি। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লামানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পরে এটা একবার হাদিসেই বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাশাহুদ শিখেছেন, অর্থাৎ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, তখন মুসাফা করা অবস্থায় আমাদেরকে তাশাহুদ শিখেছেন। কেমনভাবে শিখেছেন তাশাহুদ? ওয়া কাফি বাইনা কাফাইহি, এমতো অবস্থায় যে আমার হাতটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার হাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তদ্বয়ের মাঝখানে ছিল। তা আল্লাহ রাসূলের দুটো হাত, তার মাঝখানে আমার হাতটা ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই পরিচ্ছেদকে উল্লেখ করে বলতে যাচ্ছেন যে মুসাফা দু হাত দিয়ে হবে। তো মুসাফা অবস্থায় তাশাহুদ শিখেছেন, এটাই 6264 নম্বর হাদিস। তারপরে 65 নম্বর হাদিসের আগে বলা হচ্ছে হুমাম থেকে কথা। হযরত হুমাম বলছেন, কুলতুল আনাস, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, আকানাতিল মুসাফাহাতু ফি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা মুসাফা করতেন? হযরত আনাস বললেন, কল নাম, অবশ্যই, কারণ সালামের পরিপূর্ণতা আনয়ন করে মুসাফা। তা সাহাবীরা মুসাফা না করে সালাম করার পর মুসাফা করতেন। জি হ্যাঁ, যদি আমরা কেবলমাত্র সালাম দিয়ে চলে যাই আর মুসাফা না করি,
তাই সালামের পরিপূর্ণতা হলো না, কিন্তু সালাম হয়ে যাবে। কিন্তু শুধু মুসাফা করবো আর সালাম করবো না, সেটা বেদাতে পরিণত হবে, সেটা খারাপ জিনিস হবে। এখন 6265 নম্বর হাদিসটা, তার আগে ইমাম বুখারী বর্ণনা করছেন একটা পরিচ্ছেদ, এর পরের পরিচ্ছেদটা বাবুল আখজ বিল ইয়াদাইন, দু হাত ধরে মুসাফা করা। সেখানে দুই প্রখ্যাত বুজুর্গ মুহাদ্দিসদের শিরোমণি, যত মুহাদ্দিস হযরত আছেন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, তারপরে ইমাম মুসলিম, আর আমাদের যত আয়াম্মা হযরত আছেন, 4টি ইমাম সাহেব কেমন, চাই মানি আর চাই না মানি, আর যত বড় বড় আছে সবাইদের মাথার মুকুট আব্দুল্লাহ ইবনে মুবারক আর হাম্মাদ ইবনে যায়েদ, দুজন হযরত এদের সবার শিক্ষাগুরু। আর সবাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার নাম ধরে বলছেন সাফা হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে যায়েদ, হযরত হাম্মাদ ইবনে যায়েদ মুসাফা করেছেন ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে রহমতুল্লাহ আলাইহি বিয়াদাইহি, দু হাত দিয়ে। 6265 নম্বর হাদিসের উপরে এটাই বর্ণনা করা হয়েছে, ছোট হাদিস, তারপরে বর্ণনা করা হয়েছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের তাশাহুদ শেখানোর। এখন যে ভাইরা আমরা তর্ক বিতর্কে আসবো, সে ভাইরা বলবেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিরমিজি ওই হাদিসটা আপনি শোনালেন, আখজ বিল ইয়াদ, এক হাত দিয়ে মুসাফা। আমি ক্ষণেকের জন্য মেনে নিচ্ছি, ঠিক আছে, এক হাত দিয়ে মনে, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসটার টিকায়, ওই পৃষ্ঠায় টিকায়তে লিখেছেন এর সনদটা হলো জঈফ, কমজোর, দুর্বল, এর বর্ণনাকারীদের মধ্যে দুর্বলতা আছে। আর ইমাম বুখারী এটা সবল আছে, শক্তিশালী। এখন আরও তর্কের দিকে যদি যাই, জি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো বলছেন আমার হাত ছিল, হাত তালুটা ছিল আল্লাহ রসুলের দুটো তালুর মধ্যে, তাহলে তিনি এক হাত দিয়ে মুসাফা করেছেন, যদি তর্কের খাতির আসি। এখন আমি বলবো ভাই একটা কথা, তাহলে ঠিক কারোর কোনো রকমের আর ভেতরের ব্যাখ্যা করতে হবে না, মন গড়া কথা বলতে হবে না। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এক হাত দিয়ে করেছেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক হাত দিয়ে করলেন? বাইনা কাফাইয়ে, আল্লাহ রসুলের দুটো তালুর মধ্যে আমার একটি তালু ছিল, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত দিয়ে করলেন। এই জন্য আমি বলবো, যদি আমরা দুই হাত দিয়ে মুসাফা করি তাহলে আল্লাহ রসুলের সুন্নত আমল করা হবে, আর যদি আমরা এক হাত দিয়ে মুসাফা করি তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের সুন্নতের আমল করা হবে। তাহলে তিনি একজন সাহাবী, তার সুন্নত বটে, আল্লাহ রসুলের সুন্নত বটে, কিন্তু কোনটা উত্তম হবে আর কোনটা অতি উত্তম হবে, জি হ্যাঁ, খুব খেয়াল করা দরকার। অবশ্যই দু হাত দিয়ে মুসাফা করা দরকার। আর যদি কেউ এক হাত দিয়ে মুসাফা করে নেন, আমার ওস্তাদ মোহতারাম মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে আত-তুহফাতুল আলমাই 6 খণ্ডে 502 পৃষ্ঠায় তিনি লিখেছেন, তিনি বলে গেছেন যে দেখুন, আমাদের যারা গায়ের মুকাল্লিদ ভাই বলেন যে এক হাত দিয়েই মুসাফা, এটা উনি লিখেছেন, এটা ওদের একটা জেদে পড়েছেন, এটা মোটেই ঠিক নয়। আর যারা আমরা হানফিরা মনে করি যে দু হাত দিয়ে করতেই হবে, দু হাত ছাড়া মুসাফা হবেই না, সেটাও খুব ভালো কথা নয়। তাহলে সঠিক কী জিনিসটা, মুসাফা করার সঠিক সুন্নত প্রসেস হলো এটাই। এক হাত দিয়ে যদি কেউ মুসাফা করে সেটা অসম্পূর্ণ মুসাফা, সেটা সাহাবীওয়ালার যদি ওই মনে করেন তাই হয়, তাও নয়। তিনি অত বড় বেয়াদব নন যে আল্লাহ রসুল দু হাত দিচ্ছে না তিনি এক হাত দিচ্ছেন, তিনি ভেতরে দিয়েছেন এক হাত, সেইটাই বলতে চাচ্ছেন, আর বাইরে দিয়েছেন এক হাত, সেটা তার উল্লেখ করেননি, না করুক। তা যদি কেউ এক হাত দিয়ে করে তাহলে সে অসম্পূর্ণ হলো, আর যদি কেউ দু হাত দিয়ে মুসাফা করে সে কামেল মুসাফা করলো, পরিপূর্ণ মুসাফা করলো, সুন্নতের মুসাফা করলো। আর এক দিকটা একটা ক্ষতির আশঙ্কা আছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সঙ্গে সাদৃশ্য রাখি
তাদের সঙ্গে আমাদের হাসর হবে। তাই পুরো মুসলিম ছাড়া গায়ের মুসলিম যত আছে, চাই ইহুদি হোক, খ্রিস্ট হোক, আর যে কোনো, তারা হ্যান্ড শেক করে, অর্থাৎ এক হাত দিয়ে হাতে লাগানো হয়, আবার মাথা ঝুঁকানো হয়, ইত্যাদি ইত্যাদি। হাদিস পাকে পরিষ্কার মানা করা হয়েছে যে মাথা ঝুঁকাবো, তাকে চিপকে ধরবো, আল্লাহ রাসূল বলছেন লা, তা হবে না। তিরমিজি শরীফ পরিষ্কার হাদিস। এই জন্য অনুরোধ করব সঠিক প্রসেসে মোসাফা করা। মোসাফা 2 হাত দিয়ে সুন্দরভাবে মোসাফা হয়ে গেল, শেষ। এটা করা চলবে না, ওই 2টো হাত নিয়ে আবার বুকে বুলিয়ে নিলাম, ওই 2টো হাত নিয়ে আবার মুখে বুলিয়ে নিলাম। এগুলো আস্তে আস্তে হতে হতে যদি দিন মনে করে করা হয়, বেদাত, সরাসর বেদাত বলে দেওয়া হবে। কিন্তু যদি কেউ এমনি করছে তবুও সেটা মকরুহ থেকে, অর্থাৎ কারাহিয়াত থেকে, খারাপি থেকে খালি নেই। অতএব সালাম পরিষ্কারভাবে করা হবে, মাথা ঝুঁকে নয়, মশাবার সময় মাথা ঝুঁকে নয়, হাতে চুমো খাওয়া নয়, আর সে হাতটাকে নিয়ে আবার বুকে ফিরে নেওয়া নয়, বা মুখে ফিরে নেওয়া নয়, মুখে বুলিয়ে নেওয়া নয়। এটা মোটেই ঠিক নয়। এই জন্য সঠিকভাবে হাদিসের ব্যাখ্যা এবং সঠিকভাবে হাদিস পড়ে আমাল করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সর্বোপরি কথা, সালাম করা নিতান্ত প্রয়োজন। এবার সালাম কে কাকে করবে? সবাইকে করবে। বরং যারা বড় হবেন তাদের আগে করা দরকার, কারণ অহংকার থেকে মুক্ত হওয়ার একটা বড় চিহ্ন, বড় লক্ষণ। এই জন্য যারা আমরা শিক্ষক হয়েছি, যারা আমরা গুরুজন হয়েছি, যারা আমরা বয়সে বড় হয়েছি, যারা আমরা অর্থে বড় হয়েছি, তারা আগে সালাম করব ছোটদের উপরে, গরিবদের উপরে। তাহলে তারা অনেকটা সহানুভূতি পাবে, মহব্বত সৃষ্টি হবে। আর তারপরে সালামের পরে মশাওয়া করার চেষ্টা করব। যদি একান্ত মশাওয়া করতে না পারি, দূরে আছি, কিংবা সেই অবকাশ নেই, অসুবিধা নাই। জি, সালামের পরে মশাওয়া করাটা খুবই ভালো জিনিস। কিন্তু যদি কেউ মশাওয়া না করে, আবার এটা মনে করলে চলবে না যে মশাওয়া করতেই হবে, সেটাও খারাপই হবে। তাই সালাম করা হবে প্রথমে, তারপরে মুসাফা করা হবে। আর যদি মুসাফা না করতে পারি, অসুবিধা নাই। আর মুসাফা করতে গেলে 2 হাত দিয়ে মুসাফা করো। 2 হাত দিয়ে মুসাফা করলে গায়ের কর্মের সঙ্গে আমরা সাদৃশ্য হচ্ছে না, 1 নম্বর। আর 2 নম্বর, আল্লাহ রসুল করেছেন, তা আল্লাহ রসুলের সুন্নতটাকে আঁকড়ে ধরা বেশি দরকার। যদিও সাহাবী সুন্নত আমি বাহ্যিক দেখে বলি তর্কের খাতিরে, তবু যেমন আলী রাদিয়াল্লাহু আনহু নেড়া হতেন, খুব নেড়া হতেন। এই জন্য নেড়া হওয়াটা একটা সুন্নত, কিন্তু একজন সাহাবী আলীর থেকে নেড়া হওয়া সুন্নত। আর আল্লাহ রসুল জীবদ্দশায় হজমরা ছাড়া কখনো নেড়া হতে। আল্লাহ রসুল চুল রেখেছেন 3 প্রকার, লিম্মা, জুম্মা, অফরা। জি, এই কান পর্যন্ত সোজা, আর ঘাড় আর কাঁধের মাঝে, আর কাঁধ পর্যন্ত চুল বড় হয়ে গেলে চলে, এই পাশে চুল রাখা। আর সমস্ত সাহাবীরা চুল রাখতেন। তাই চুল রাখাটা আল্লাহ রসুলের সুন্নত, আর নেড়া হওয়াটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুন্নত। এই জন্য ওটাও সুন্নত বটে। জি হ্যাঁ, তো এই কারণে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার করে দিয়েছেন, যদি কেউ 1 হাত দিয়ে মোসাফা করে নেয়, ঠিক আছে বাবা, কী হবার হবে, মোসাফা হয়েছে কিন্তু অসম্পূর্ণ হয়েছে, নাকেস মোসাফা হয়েছে। আর 2 হাত দিয়ে করে নেয় পরিপূর্ণ মোসাফা হলো। আল্লাহ আমাদের আপনাদের প্রত্যেকে তৌফিক দান করুক। এই সমস্ত শরীয়তের কাজ করার মধ্যে থেকে যেন বেদাত বা খারাপির কোনো যেন চিহ্ন আমাদের মধ্যে, তার গন্ধ যেন আমাদের মধ্যে না আসে। সঠিকভাবে হাদিসের প্রতি আমাল করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।